ভগবান বলে কিছু জানতেন না। তিনি ভগবানকে মানতেন না, ভগবানের পূজা অর্চনা করতেন না। তার কাছে তার ধ্যান জ্ঞান সবকিছু ছিল তার স্ত্রী। তার স্ত্রীকে পুজো করতেন, সিংহাসনে বসিয়ে স্ত্রীকে পুজো করতেন বাবা। এত তার স্ত্রীর প্রতি ভক্তি, এত প্রেম, এত অনুরাগ, এত ভালোবাসা। অনেকে হয় না বাবা, কালী সাধক, অনেকে কৃষ্ণ সাধক, অনেকে মাতৃ সাধক, অনেকে পিতৃ সাধক। রাজামশাই সাধনা করতেন তার স্ত্রীকে, তার স্ত্রীকে নিয়ে সাধনা করতেন, ভজনা করতেন। এমনকি তার স্ত্রীকে নিয়ে কত শ্লোক লিখেছেন, কত কথা লিখেছেন। এত তার স্ত্রীর প্রতি প্রেম, এত ভক্তি, এত অনুরাগ। হঠাৎ একদিন হিমালয় থেকে একজন সাধু বাবা এসেছে বাবা, সে রাজসভায়। সেই সাধু বাবা এসে রাজামশাইকে বলছে, একটা ফল রাজামশাইয়ের হাতে দিয়ে বলছে, রাজামশাই এই ফলটা আপনি রাত্রিবেলায় যখন ঘুমোতে যাবে, এই ফলটা আপনি সেবা করবেন। ফলটা দিয়ে ফলের নানুগুণটা বলেছে কি না, এই ফলটা আপনি সেবা করলে আপনার দীর্ঘায়ু হবে আর আপনার যৌবনটা বজায় থাকবে। সে রাজামশাই রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে, তখন সে ফলটার জন্য সেবা করতে যাবে, তখন তার মনে পড়ে গেল, না না না, ফলটা তো আমি সেবা করব, কারণ আমার ধ্যান জ্ঞান সবকিছু তো আমার স্ত্রী। আর এই ফলটা আমি আমার স্ত্রীকে দেবো, কারণ এই ফলটা যদি আমার স্ত্রী খায় তাহলে কি হবে, আমার স্ত্রীর দীর্ঘায়ু হবে, তার যৌবন বজায় থাকবে, সে সুখে থাকলে আমি সুখে থাকবো, সে ভালো থাকলে আমি ভালো থাকবো। এই বলে সে রাজামশাই রাত্রেবেলা অন্ধকারে বিছানায় বসে স্ত্রীকে কাছে ডেকে ভালোবেসে প্রেমালাপন থেকে ফলটা স্ত্রীর হাতে দিয়েছে। স্ত্রীর হাতে দিয়ে বলে, আমি তো তোমায় মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসি, ফলটা তুমি সেবা করো, ফলটা তুমি খেলে তোমার দীর্ঘায়ু হবে, তোমার যৌবন বজায় থাকবে, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। ফলটা যখন স্ত্রীকে দিয়েছে বাবা, স্ত্রী যখন সেবা করতে যাবে, স্ত্রী আবার মনে মনে ভালোবাসে বাবা মন্ত্রী মশাইকে। মনে মনে চিন্তা করছে, না না না, ফলটা তো আমি খাবো না, ফলটা আমি তাকে দিয়ে দেবো, কারণ তাকে যদি আমি ফলটা দিই, তার যদি দীর্ঘায়ু হয়, তার যদি যৌবন বজায় থাকে, সে ভালো থাকলে আমি ভালো থাকবো, তার যৌবন বজায় থাকলে সে আমায় আনন্দ দেবে। এই বলে পরের দিন রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে রানী মাসের ফলটা দিয়েছে মন্ত্রী মশাইয়ের হাতে। মন্ত্রী মশাই রাত্রেবেলা যখন ফলটা সেবা করতে যাবে, মন্ত্রী মশাই আবার মনে মনে ভালোবাসে ওই রাজপ্রাসাদের নর্তকীকে। তার মনে পড়ে গেল সেই নর্তকীর কথা, না না ফলটা তো আমি সেবা করবো, ফলটা আমি তাকে দিয়ে দেবো, কারণ এই ফলটা যদি সে সেবা করে তার দীর্ঘায়ু হবে, তার যৌবন বজায় থাকবে, আর তার যৌবন বজায় থাকলে সে আমায় আনন্দ দেবে। এই বলে পরের দিন রাতে অন্ধকারে চুপি চুপি গিয়ে সেই ফলটা দিয়েছে সেই নর্তকীকে। নর্তকী যখন ফলটা সেবা করতে যাবে, মনে মনে চিন্তা করছে, না 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 না, ফলটা তো আমি সেবা করবো, কারণ ফলটা যদি আমি সেবা করি তাহলে আমার দীর্ঘায়ু হবে, আমার যৌবনটা বজায় থাকবে, আর আমার যদি যৌবন বজায় থাকে তাহলে সমাজটা আরো নষ্ট হয়ে যাবে, পাঁচটা পুরুষে আমাকে ভোগ করবে, সমাজটা রসাতলে চলে যাবে, তাহলে আমি সমাজের ক্ষতি করে কি করবো, সমাজটা নষ্ট করে আমার লাভ কি? ফলটা আমি তাকে দিয়ে দেবো যার ছত্র ছায়ায় আমরা সকলে ভালো থাকবো, যে ভালো থাকলে আমাদের সে সকলকে আমাদের ভালো রাখবে। আমি ফলটা দিয়ে দেবো রাজা মশাই। সেই নর্তকী যেই না রাজা মশাইকে গিয়ে ফলটা দিয়েছে, সঙ্গে তার গুণানুগুণটা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে রাজা মশাইয়ের চৈতন্য দিল, রানীমাকে ডেকে পাঠালো, ফলটা তুমি কাকে দিয়েছো? নর্তকী বলল, রানীমাকে দোষ দিতে হবে না, রানীমা তো আমায় ফলটা দেয়নি, ফলটা আমায় রাতের অন্ধকারে চুপি চুপি দিয়ে এসেছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাইকে ডেকে পাঠানো হলো, ফলটা তুমি কোথায় পেলে? মন্ত্রী মশাই মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এবারটা তো আজকে আমায় ছাড়বে, আজকে যদি আমি সত্য বলি তাও আমায় মরতে হবে, মিথ্যা বলি তবুও আমায় মরতে হবে, মরতে আমাকে হবে, তবে মরতেই যদি হয় মিথ্যা বলে মরে, সত্য বলে মরা।
মরতেই যদি হয় সত্য কথাটা বলে বলে রাজা মশাই ফলটা আমাকে রাতের অন্ধকারে চুপি চুপি দিয়ে এসেছে রানী হরি হরি থমকে বসে পড়লেন মহারাজ চৈতন্য ফিরে গেল কার জন্য হায় হায় এতদিন কার জন্য করেছি যে স্ত্রীর আমি সাধনা করলাম ভজনা করলাম যে স্ত্রীকে আমি সিংহাসনে বসিয়ে পুজো করলাম হায় হায় চৈতন্য ফিরে গেল না না আর থাকবো না এই সংসারে আমি আর থাকবো না আমি আজই চলে যাব তার সন্ধানে আমি আজই বেরিয়ে পড়বো তার উদ্দেশ্যে সেই দিনই রাজামশাই গৃহত্যাগী হলে চলে গেলেন ভগবানের উদ্দেশ্যে ভগবানের নামে কত শ্লোক লিখলেন ভগবানের নামে কত কথা লিখলেন ভগবানের নামে কত গান লিখলেন হরি বল আমি চলে যাই